হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সলিড স্টেট ফিজিক্স 2 এর পারমিতল ধাতু অধ্যায়ের একটা করবো আর কি, প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে, চুম্বক ক্ষেত্রের তীব্রতার সাথে অরবিটের কোয়ান্টাইজেশন আলোচনা করো। তো ওকে, আমরা প্রথমে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো কণার মোট ভরবেগ। তো মোট ভরবেগকে আমরা পি বার দ্বারা প্রকাশ করি। তো পি বার ইজ ইকুয়াল টু পি বার কিন প্লাস পি বার ফিল্ড। এটা আপনারা মুখস্থ করে নেবেন যে পি বার ইজ ইকুয়াল টু পি বার কিন প্লাস পি বার ফিল্ড। এখন পি বার কিনের যে মানটা এটা হলো এইচ কাট কে প্লাস, আর পি বার ফিল্ডের যে মানটা এটা হলো কিউ বাই সি, আর উপরে আছে আর কি এর সাথে কিউর সাথে। তো এটাকে আমরা দিয়ে দিব 1 নম্বর সমীকরণ। মানগুলো আপনারা মনে রাখবেন। তারপর এখানে আমরা এই যে এখন বুর সোমারফিল্ডের নিম্নোক্ত সম্পর্ক অনুযায়ী চুম্বক ক্ষেত্রের অরবিট সমূহ কোয়ান্টাইত। তো এই সমীকরণটা আপনাদের মনে রাখতে হবে। এই যে ইন্টিগ্রেশন পি বার ডট মানে গুণ পি বার গুণ ডিআর ভেক্টর ইজ ইকুয়াল টু এন প্লাস গামা 2 ফাই এইচ কাট। তো এইটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুটি সমীকরণ আপনারা মনে রাখবেন। এখানে এন যেটা এটা হলো একটা পূর্ণ সংখ্যা এবং গামা যেটা এটা হলো দশা সংশোধন, আর ইলেকট্রনের জন্য এই দশা সংশোধনের মান হলো হাফ। ওকে, তো এখন এই যে 2 নম্বর সমীকরণটা আছে, 2 নম্বর সমীকরণে পি এর যেহেতু পি বারের একটা মান পাইছি না এখানে, এই যে এটা আমরা এই 2 নম্বর সমীকরণে পি বারের জায়গায় বসিয়ে আমরা যেটা পাই এটা আমরা এখন দেখব। তো এখন লিখলাম যে 2 নং সমীকরণে 1 নং ব্যবহার করে পাই এই যে 2 নম্বর সমীকরণটা পি বারের মান একটা আছে এইচ কে, এটা ইন্টিগ্রেশন দিয়ে লিখব এবং ডিআর এর ডিআর প্লাস এই যে এই প্লাসটা, তারপর ইন্টিগ্রেশন আবার এই যে কিউ বাই সি ডিআর এর ডিআর, আর এইদিকে যা ছিল সেম, জাস্ট এই যে পি বারের যে মানটা পাইছি এটা আমরা এই সমীকরণে পি এর জায়গায় বসাইছি। এই যে এইটা, এই দেখুন। তো এই সাইডে যা ছিল সেম। তো এখন দেখেন এই লাইনে কি হয়েছে, এখানে যা ছিল সেম, জাস্ট এই যে কিউ আর সি এখানে কিন্তু ধ্রুবক, এই কিউ আর সি কে আমরা এই যে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসছি, আর বাকি সব সেম। এই দেখেন কিউ আর সি যদি বাইরে আসে তাইলে এখানে শুধু এ থাকে। তো আমি এখানে এ দিলাম, আর সরি এখানে সিটা হবে না, সি যেহেতু আমি বাইরে নিয়ে নিছি, এখানে সিটা নাই। এবং বাকি যা আছে তাই। তো এরপর আমরা কি লিখব, যে চুম্বক ক্ষেত্রের মধ্যে কিউ চার্জ বিশিষ্ট একটি কণার গতির সমীকরণ। তো গতির সমীকরণটা আমরা দেখব, তবে তার আগে এইটাকে আপনারা 3 নম্বর সমীকরণ দিয়ে দিবেন এইটাকে। তো কিউ চার্জ বিশিষ্ট একটি কণার গতির সমীকরণ হচ্ছে এইটা, এইচ কাট ডিকে বাই ডিটি ইজ ইকুয়াল টু কিউ বাই সি ডিআর ভেক্টর বাই ডিটি ইন্টু বি ভেক্টর। এই সমীকরণটা আমি দেখাচ্ছি, এইটা এবং এইটা আর এটা আপনারা মানে মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ না করলে আপনারা এটা খুদ থেকে আসলে এটা বুঝবেন না, এবং এগুলা থেকেই আমরা এই সমাধানটা করবো আর কি। তো এখন এই যে সমীকরণ এটা হলো চুম্বক ক্ষেত্রের মধ্যে কিউ চার্জ বিশিষ্ট একটি কণার গতির সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমরা কি পাই, এখানে দেখেন এই যে ডি বাই ডিটি আমরা পরের লাইনে এটা বাদ দিয়ে দিব, তাহলে ডি বাই ডিটি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এইচ আর এইচ কাট কে হইলে এইচ কাট কে, এখানে কিউ বাই সি এখানে ডি বাই ডিটিও বাদ, মানে দুই সাইডই বাদ, তাহলে কিউ বাই সি এখানে থাকে আর ভেক্টর হইলে আর ভেক্টর ইন্টু বি ভেক্টর। ওকে, এখানে সাইডে লিখে দিবেন যে সমাকলন করে। ওকে, তো এখন আমরা এই যে 3 নম্বর সমীকরণটা ছিল এই যে এইটা, এই সমীকরণের এই যে অংশটা মানে বাম অংশ, তো আমরা বাম অংশ নিয়ে এখন কাজ করব, শুধু এই অংশটা, তারপর আমরা ডান অংশ নিয়ে কাজ করব আর কি, এই অংশটা নিয়ে কাজ করব। তো লিখলাম যে 3 নং হতে এই যে ডান অংশটা লিখলাম। তো ডান অংশটা লেখার পর আমরা এই যে এইচ কে এর একটা মান পাইছি, এই এইচ কে এর মানটা
এই জায়গাটায় বসিয়ে দিব আর কি। তো এই দেখেন ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন এবং এইচকের জায়গায় এইচকের যে এই মানটা কিউ বাই সি আর ভেক্টর বি ভেক্টর এটা বসিয়ে দিলাম, আর ডিআর এর ডিআর। তো পরের লাইনে আমরা এই কিউ বাই সি এটা হলো ধ্রুবক, তো এটাকে বাইরে নিয়ে আসলাম, এবং এই যে বি ভেক্টর এটাকে বাইরে নিয়ে আসলাম, এবং এটার আগে একটা মাইনাস বসবে, এটা মনে রাখবেন, এটার আগে একটা মাইনাস বসবে, এবং বাকি থাকে শুধু আর ভেক্টর আর ডিআর ভেক্টর। তো এখানে মাইনাসের মাইনাস, এখানে আমরা কি দিলাম, এখানে দিলাম মাইনাস 2q বাই সি। এখানে 2টা কিভাবে আসছে, এটা যেহেতু এখানে 2টা আগে ছিল না, এটা আমরা নিয়েছি। তো এইখানে আমরা কি করছি, এই যে বি ভেক্টর আছে, বি ভেক্টর দিলাম, বি ভেক্টর, এবং যেহেতু আমরা 2টা এক্সট্রা আনছি, তো আমরা নিচে একটা 2 দিয়ে দিলাম, যাতে এই 2 আর এই 2 কাটা দিয়ে আবার আগের পজিশনে যাওয়া যায়। সো বি ভেক্টর 1/2 ইন্টিগ্রেশন আর ভেক্টর ডিআর ভেক্টর এর সেম সমান, আর 1 তো বি ভেক্টরকে বি ভেক্টর, আশা করি বুঝতে পারছেন। তো সমান এই যে এই অংশটা, এই ব্র্যাকেটের ভিতরে যাবতীয় যা আছে এটার জন্য আমরা লিখতে পারি সাই, এবং এখানে যা আছে তাই। ওকে, তো এটাকে আমরা দিয়ে দিলাম 5 নম্বর সমীকরণ। তখন আমরা কি করব, এখন 3 নংয়ের যার অন্য একটা অংশ ছিল, মানে বাম যে অংশটা, এই যে এই অংশটা নিয়ে এখন আমরা কাজ করব। তো লিখলাম যে 3 নংয়ের অন্য অংশ হতে, এই যে এইটাই হলো বাম অংশটা, তো এটা সমান আমরা কি লিখতে পারি, এটাকে আমরা জাস্ট এই যে কিউ বাই সি, এটা তো ধ্রুবক, এটাকে জাস্ট বাইরে নিয়ে আসছি, এই দেখেন, এবং বাকি যা আছে এ ভেক্টর ডিআর, এই যে এইটা। তো এখন আমরা কিউ বাই সি লিখলাম, আর এই যে ডিআরটা আছে, এই ডিআরটার জন্য এখানে আমরা কি করছি, একটা ডেল ভেক্টর নিছি আর একটা ডেএস ভেক্টর নিছি। জাস্ট আপনারা মনে রাখবেন এই ডিআরটা চেঞ্জ হয়ে এখানে ডেল ভেক্টর আর ডিএসটা হয়ে যাবে। এখানে আপনারা লিখে দিবেন যে স্টোকসের সূত্র ব্যবহার করে ডিএস সমান ক্ষেত্র উপাদান। এই যে ডিআর এর জন্য আমরা জাস্ট ডেল ভেক্টর আর ডিএস ভেক্টরকে এর সাথে গুণ দিয়ে দিছি, আশা করি বুঝতে পারছেন। তো তারপরের যে লাইনটা কিউ বাই সি, আর এইটার মানটা এই যে ডেল ভেক্টর আর এ ভেক্টর, এটার মান হলো বি ভেক্টর, দেখেন এইটার জায়গায় আমরা বি ভেক্টর দিয়ে দিছি, আর ডিএস এর তো ডিএসই। আর এখন কি হয়েছে, এই যে ইন্টিগ্রেশন অফ বি ভেক্টর ডিএস ভেক্টর, এটার জন্য আমরা লিখতে পারি সাই। তো এই যে আমরা কিউ বাই সি সাই লিখে দিলাম। তো এটা হইল গা এটা হইল গা 6 নম্বর সমীকরণ। তখন আমরা কি করব, আমরা যে এইটার একটা মান পাইলাম, এবং এই যে এইটার একটা মান পাইছি, এই যে এইটার মানটা এইটা পাইছি। এখন কি করব, এই যে 3 নম্বর সমীকরণটা ছিল না, এই সমীকরণটায় তো এইটার একটা মান পাইছি এখন আমরা, এবং এইটার একটা মান পাইছি, ঠিক আছে। বাম অংশ এবং ডান অংশ উভয় অংশের সমাধান করে আমরা যে মানটা পাইছি, জাস্ট এইগুলার জায়গায় এই মানটাই আমরা বসিয়ে দিব এই সমীকরণের। তো আমরা লিখব যে 3 নংয়ের এই যে বি ও বিআই, মানে 5 ও 6 নং সমীকরণ 3 নংয়ে বসিয়ে পাই বা ব্যবহার করে পাই। এই যে 3 নংয়ের প্রথম অংশের মানটা আমরা কি পাইছিলাম, এই যে প্রথম অংশের মানটা পাইছিলাম -2q বাই সি সাই। তো এটার জায়গায় -2q বাই সি সাই, এই যে তারপর প্লাস, এই যে প্লাস, তারপর পরের অংশের মান, এই যে এটি হলো পরের অংশ ছিল, এই যে পরের অংশের মান পাইছি আমরা কিউ বাই সি সাই। সো এটা প্লাস দিয়ে কিউ বাই সি সাই দিয়ে দিলাম, সমান 3 নং সমীকরণের এই সাইডে যা ছিল সব সেম, আর এখান থেকে কোনো মান আমরা পাই নাই, তো এটা সেমই রয়ে গেছে। তো এখানে দেখেন দুইটা কিউ বাই সি সাই, আর এখানে একটা কিউ বাই সি সাই। তো যেহেতু এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে এর মাঝে সম্পর্কটা। তো মাইনাস করলে দুইটা কিউ বাই সি সাই থেকে যদি আমরা একটা কিউ বাই সি সাই বিয়োগ করে দিই, তাহলে আমরা একটা কিউ বাই সাই আমরা পাই। আর যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, সো আমরা মাইনাস চিহ্ন দিছি, এবং এই সাইডের যাবতীয় যা ছিল সব আগের মতোই আছে। ওকে, আমরা এখন পরের যে স্টেপটা আছে ওইখানে যাব।
তো এখন আমরা দেখব যে এখানে কি লেখা যায়, যে অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথ এমনভাবে কোয়ান্টায়িত যে এর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তো ফ্লাক্সে আমরা সাই এন দ্বারা প্রকাশ করি। তো অতিক্রান্ত ফ্লাক্স সাই এন সমান এন প্লাস গামা। আমি আপনাদের দেখাইতেছি এন প্লাস গামা কিভাবে আসলো। এই যে এই সাইটা এইদিকে রাখছে, আর কিউ বাই সি যেটা, এটা যদি আমরা এইদিকে নেই তাহলে সিটা কি হয়, সিটা উপরের দিকে চলে যায় এবং কিউটা নিচের দিকে চলে যায়। তো এখানে দেখেন এই যে সিটা উপরের দিকে চলে গেছে এবং কিউটা মেবি, আমি শিওর না, এখানে ই হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, তো এটা আপনার মনে রাখার জন্য এই টেকনিকটা ইউজ করতে পারেন। তো আমরা সাই এন সমান এটা লিখতে পারি। তো এখানে আমরা লিখতে পারি যে ফ্লাক্সের একক হলো, এই যে এইটা হলো ফ্লাক্সের একক, এটার মান হলো, এই যে এইটা আমরা এখানে লিখলাম, এটার মান হলো 4.14 ইন্টু 10 ইনভার্স পাওয়ার 7 গস সেমি স্কোয়ার বা টেসলা সেমি স্কোয়ার। তো এটা হলো ফ্লাক্সের একক আর কি। তো এখন আমরা কি করব, এই যে 4 নম্বর যে সমীকরণটা আছে না, 4 নম্বর সমীকরণ, এই যে 4 নম্বর সমীকরণটা কোথায়, এই যে এইটা 4 নম্বর সমীকরণে যে বি ভেক্টর আছে, তো এই বি ভেক্টরের জন্য আমরা এখন লিখব যে 4 নং হতে বি ভেক্টরের নর্মাল তলের উপর লাইন উপাদান ডেল আর ভেক্টরের সাথে ডেল কে ভেক্টরের সম্পর্ক হতে আমরা কি পাই, যে ডেল আর সমান আমরা লিখতে পারি এই যে এইচ বাই কোথায়, এই যে এইচ সি বাই ই লিখে দিবেন, এই যে এইচ সি বাই ই, আর এই যে বি ভেক্টর ডেল কে, এটা হলো ডেল আর ভেক্টর লাইন উপাদান এবং ডেল কে এর মধ্যে সম্পর্ক। এটা হলো স্পেস আর কি, স্পেস ক্ষেত্রফল সাধারণত। তো আমরা এইটা পাই, এটা আপনারা একটু মনে রাখতে পারেন। এটা কিভাবে মনে রাখবেন, এই যে এখান থেকে এইচ সি বাই ই এটা মনে রাখবেন, এইচ সি বাই ই, আর যেহেতু বি নর্মাল তলের উপর, সো বিটা আমরা নিলাম, আর এই দুটির মধ্যে সম্পর্ক যেহেতু, সো এইটা সমান আমরা এইটা অবশ্যই থাকবে পাশে এইটা। তো এখন আমরা কি লিখতে পারি, যে কে ভেক্টর স্পেসের মধ্যকার ক্ষেত্রফল হলো এস এন, কে স্পেসের মধ্যকার ক্ষেত্রফল হলো এস এন, আর আর ভেক্টর স্পেসের ক্ষেত্রফল হলো এ এন। এর মধ্যে সম্পর্ক হলো সেম জিনিস, এই যে এখানে ডেল আরটা ছিল, তো এখানে ডেল আর এর জন্য আমরা কি ধরছিলাম, যে আর এর জন্য আমরা কি ধরছিলাম, এ এন ধরছিলাম, সো এ এনটা বসিয়ে দিলাম এইটার জায়গায়, এবং এইখানে জাস্ট সেম, শুধু এইটার উপর একটা স্কোয়ার বসবে। আর ডেল কে এর জন্য আমরা কি দিয়েছিলাম, এস এন, সো এখানে এস এন, এই যে এখানে এস এনটা বসে গেছে। তো আমরা এখন কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি যে সাই এন, এই যে সাই এন সমান আমরা লিখতে পারি সরি, এই যে সাই এন সমান আমরা লিখতে পারি এ এন, এই যে এ এন এটা হলো আমাদের আর স্পেসের জন্য, এটা হলো আমাদের আর স্পেসের জন্য, আর বিটা আমরা লিখে দিলাম। তো সাই এন এর মানটা কি, সাই এন এর মান হলো এইটা, এই যে সাই এন এর মান এইটা, তো সাই এন এর নিচে আমরা এটা লিখে দিলাম। আর এ এন এর মান তো আমরা এখানে একটা পাইছি, তো এইটা আমরা এখানে লিখে দিলাম, এ এন এর জায়গায় এটা লিখে দিলাম। তো এটা লিখে দেওয়ার পর এখানে দেখেন বি আছে, সো আমরা বিটা দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, বিটা ব্র্যাকেটের ভিতরে ছিল, এইখানে জাস্ট ব্র্যাকেটের বাইরে বার করে দিচ্ছি, এখানেও নিচে আছে, এখানেও নিচে আছে, সেম টু সেম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন এই লাইন থেকে দেখেন কি হয়েছে, এখানে আমরা কি করছি, এই দিকের যাবতীয় যা আছে এইদিকে নিয়ে আসছি এবং এই দিকে যাবতীয় যা আছে এইদিকে নিয়ে আসছি। তো এই লাইনের পরে দেখেন কি হয়েছে, এখানে আমরা শুধু এখানে এ সেন্টার রাখছি, এই এ সেন্টারকে শুধু এইদিকে রাখছি, আর বাকি যা কিছু আছে সব এদিকে আমরা যেহেতু গুণের সম্পর্ক আছে নিচে নিয়ে আসছি, এবং পরের লাইনে কি করছি, ভাগ থেকে আমরা গুণের সম্পর্ক করে নিছি। তো আপনারা আশা করি সবাই জানেন যে ভাগ করলে কি হয়, নিচেরটা উপরে চলে যায়, এবং ভাগ যাকে যখন আমরা গুণ করি তখন নিচেরটা উপরে চলে যায় এবং উপরেরটা নিচে চলে আসে। তো এইচ এর উপরে স্কোয়ার আছে, সির উপরে স্কোয়ার আছে, ইর উপরে স্কোয়ার আছে, যেহেতু এইচ সি উপরে আছে এগুলা নিচে চলে আসছে এবং এইটা নিচে ছিল এটা উপরে চলে গেছে।
আগে তো মানে হোল স্কোয়ার ছিল, এখন সবগুলোর উপরে স্কোয়ার দিয়ে দিছি আর কি। আশা করি আপনাদের এটা বুঝতে অসুবিধা নাই। আর বিটা নিচে ছিল, এটাও উপরে চলে গেছে, যেহেতু আগে ভাগ ছিল এখন গুণ করছি, সো বিটা উপরে চলে গেছে। এখন কি করছি দেখেন, এখানে এখানে এই একটা আছে, এখানে স্কোয়ার আছে, সো কাটা, তাইলে এখানে একটা থাকে। আর এখানে একটা এইচ আছে, এখানে একটা সি আছে, সো এইচ সি এগুলো কাটা, তাহলে এখানে আর একটা এইচ থেকে যায়, আর এখানে একটা সি থেকে যায়। তো এখানে এস এন সমান আমরা লিখতে পারি এন প্লাস এন প্লাস গামা, এখানে থাকে টু সাই আর ই থাকে, সো টু সাই ই, আর এখানে বিটা থাকে বি, আর নিচে থাকে এইচ আর সি। এইটাই শেষ, আমাদের যে ক্যালকুলেশনটা শেষ। তো এখন আমরা লিখতে পারি, যেহেতু এস এনটা আমরা কি ধরছিলাম, এস এনটা আমরা কে স্পেসের মধ্যকার ক্ষেত্রফল ধরছিলাম, তো আমরা লিখতে পারি অর্থাৎ কে স্পেসের মধ্যে একটি অরবিটের ক্ষেত্রফল কোয়ান্টাইত। তো আমাদের যে প্রশ্নটা ছিল এটা এখানেই শেষ। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নাই। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারেন যে কোন জায়গাটায় বুঝতে একটু অসুবিধা। আমি যেভাবে আমিও অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, আমি যেভাবে এটা মানে বুঝতে পারছি এবং এখন আমি অনায়াসে লিখতে পারি, তো এই টেকনিকটা আপনাদের আমি দেখিয়ে দিলাম আর কি। তো যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।